আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনাদের খাওয়ান কে? পরান কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আমিনের আমরা সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম মানবতার মুক্তির মহান দূত, নির্যাতিত নিপীড়িত মানবতার অন্তরঙ্গ বন্ধু, আমাদের প্রাণপ্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবিয়ে মুকাররম শাফিয়ে কাউসার শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই প্রচন্ড কনকনে শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে কোরআনের মাহফিলে আসার বসার বলার যে আল্লাহ রাব্বুল আমিন সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান মাবুদের প্রশংসা জ্ঞাপন করলাম, শুকরিয়া আদায় করলাম যে মাবুদ মেহেরবানি করে, ইহসান করে, দয়া করে আমাদেরকে এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। তাফসীরে মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই পড়ে আলহামদুলিল্লাহ। নবীজির ভাষায় এই মাহফিলটা জান্নাতের মাহফিল। কিসের মাহফিল? জান্নাতের মাহফিল। এই জান্নাতে যখন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ঢুকাইছেন, প্রবেশ করিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোনদিন জাহান্নামে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার পর তারা কিন্তু কোনদিন জাহান্নামে যাবে না। কথা ঠিক না ঠিক? নবীজির হাদিস, নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াহুমুর রাহমা যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর পক্ষ থেকে মাহফিলে প্রশান্তি বর্ষিত হচ্ছে, ফেরেশতারা ঢেকে নিয়ে আসেন, পরিবেষ্টন করেছেন এবং আমাদের আলোচনা আল্লাহ রাব্বুল আমিনের আরশে আজিমে হচ্ছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমতের মধ্যে বসে আছি। সম্মানিত উপস্থিতি মুসলিম কিরাম, তাফসীরে তাবারীতে এসেছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। আমার কথা বুঝতেছেন সকলে? বুঝতেছেন? হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, হে আমার মাবুদ মাওলা, আমি আপনার বন্ধু নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে বন্ধু বানাতে চাই। কি বানাতে চাই? কাকে? ইদ্রিস আলাইহিস সালামকে বন্ধু বানাতে চাই। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি যখন আমার বন্ধু আমার নবীর সাথে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আমিন পারমিশন দিলাম, অনুমতি দিলাম, যদি ইদ্রিস আলাইহিস সালাম রাজি থাকে তুমি তার সাথে বন্ধুত্ব করো গিয়া। বলেন সুবহানাল্লাহ। যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি জাত তার সাথে বন্ধুত্ব করি না। আজরাইল সালাম অফার দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। আমাদের যদি সুযোগ দিতেন তাহলে আমরা বন্ধুত্ব করতাম না, বন্ধু বানাতাম না। আজরাইলকে বলতাম, দোস্ত, আমার বয়স 80 বছর, তোমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, কাজে আরো 20 বছর বাড়ায় দাও, আমার জান এখন কবজ করবে না। এরকম সুযোগ নিতাম কিনা? অবশ্যই নিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা হযরত আজরাইল সালাম যখন এই
অফার দিলেন, সুযোগ দিলেন। ইদ্রিস আহসান বলতেছেন আমি বন্ধুত্ব জাত তার সাথে করি না। তাহলে কি বোঝা গেল? বন্ধুত্ব জাত তার সাথে করা যাবে? এক প্যাকেট বিড়ি দিয়েছে, সিগারেট দিয়েছে, এই কারণে বন্ধু বানায়। কথা ঠিক না ঠিক? বিড়ির কারণে, এক প্যাকেট বিড়ির কারণে সিগারেটের কারণে বন্ধু বানায়। জাত তার সাথে বন্ধুত্ব করা যাবে না। গোমসোর বন্ধুত্ব করা যাবে? মদ খায় বন্ধুত্ব করা যাবে? টিন চুরি করে, সরকারের টিন চুরি করে, বন্ধুত্ব বানানো যাবে? যাবে না। আর এই বন্ধুর সাথে যদি আমরা থাকি, আমরা যদি গোমসোরকে বন্ধু বানাই, মদখোরকে বন্ধু বানাই, ঘুষখোরকে বন্ধু বানাই, তাহলে তারা আমাকে জান্নাতে নিয়ে যাবে? কখনোই যাবে না। আমাদেরকে চিন্তা করে চলতে হবে, চিন্তা করে বন্ধুত্ব বানাতে হবে। ভাইরা আমার, কোরআন শোনার জন্য আপনারা এসেছেন। কি শোনার জন্য? কোরআন হচ্ছে গবেষণার বিষয়। কি বিষয়? গবেষণার বিষয়, অধ্যয়নের বিষয়, স্টাডি করার বিষয়। এই কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, এই সমস্ত লোকেরা কোরআন নিয়ে কেন গবেষণা করে না, কোরআন নিয়ে কেন চিন্তা করে না? না, ওদের অন্তরে তালা মারা হয়েছে। কি মারা হয়েছে? আল্লাহ পাক বলতেছে, প্রশ্ন করতেছে, তোমাদের অন্তরে তালা মারা হয়েছে? কোরআনের মাহফিলে যাও না? অসংখ্য লোক বাইরে ঘোরাফেরা করতেছে, অথচ কোরআনের মাহফিলে উপস্থিতি খুব কম। একটা ছাগল যদি কোনো মানুষ কেনে, ছাগল বোঝেন তো, ছাগল, বকরি, ছাগল কেনার পর মালিক যখন গলায় রশি দিয়ে যখন টানতে থাকে, ছাগল তিনটা চিন্তা করে। কয়টা চিন্তা? ছাগল তিনটা চিন্তা করে। মালিক আমাকে হয় ঘাস খাওয়াতে নিয়ে যাবে, কি খাওয়াতে? ঘাস খাওয়াতে নিয়ে যাবে, অথবা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবে, অথবা জবাই করবে। কয়টা হলো? তিনটা চিন্তা ছাগল করে। আর আমরা একটাও চিন্তা করি না। ছাগলের চাইতে কি? ছাগলের চাইতে আমরা কমজোরি। ছাগল এই তিনটা চিন্তা করে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুত্ব করার জন্য আজাই আলাইহিস সালামকে তিনটা শর্ত দিলেন। কয়টা শর্ত? তিনটা শর্ত দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এক নম্বর হলো মরণের যন্ত্রণা কেমন, এটা আমাকে বুঝাতে হবে। দুই নম্বর শর্ত হলো জাহান্নামের শাস্তি কেমন হবে। তিন নম্বর জান্নাতে শান্তি কেমন হবে। কয়টা শর্ত? তিনটা শর্ত। আল্লাহ রাব্বুল বলেন মরণের যন্ত্রণা সত্য। ইদ্রিস আসলাম মরণের কি যন্ত্রণা, কি কষ্ট, কি মুসিবত, এইগুলি জানতে চেয়েছেন কার কাছে? বুঝছেন কথা? আজাইলের কাছে। উনি তো জান কবজ করেন। আল্লাহ পাক বলেন মরণের যন্ত্রণা সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার। সূরা কফ 26 পারা 2 রুকু 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মৃত্যুর যন্ত্রণা নিশ্চিত আসবে, এর থেকে তুমি তালবাহানা করতে। মৃত্যুর যন্ত্রণা কি আসবে? প্রত্যেকটা মানুষই মরণশীল। ম্যান ইজ মর্টাল। মানুষ কি মরণশীল। হরতাল করে, মিছিল করে, ধর্মঘট করে, বিক্ষোভ করে মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। যাবে? মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। এই জন্য কবি বলেন এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। কথা ঠিক কিনা ভাই আমার? সব জায়গায় সিটারি চলে, বাটপানি চলে,
কিন্তু মৃত্যুর কাছে কোনো বাটপারি চলে না। কথা ঠিক না ঠিক? মৃত্যুর কাছে ধরা দিতেই হবে, আপনি যেখানে থাকেন না কেন। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে হযরতে শাম, তিনি ইন্তেকাল করেছেন। কিতাবে এসেছে ৭,৫০০ বছর কবরে থাকার পরও কিতাবে লেখা হয়েছে তার কবরে শাস্তি যন্ত্রণা কমেনি, তার কবরে শাস্তি যন্ত্রণা কমে নাই। নবীর ছেলে নূহ আলাইহিস সালামের ছেলে শাম। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম শখ করে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর কষ্ট কেমন ছিল, একটা জীবিত ছাগলের চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যে কষ্ট হয়, একটা জীবিত ছাগলের চামড়া ছিঁড়ে লবণ লাগিয়ে দিলে যে কষ্ট হয়, ভাইরা আমার, সেই রকম কষ্ট আল্লাহ পাক হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দিয়েছিলেন। যেহেতু তিনি নিজে কি মৃত্যুবরণ করতে চেয়েছিলেন, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত, উনি মৃত্যুর কষ্ট কেমন এটা জানতে চান, জেনেছেন। দুই নম্বর, জাহান্নামের শাস্তি কেমন হয়। আজাইলকে বলেন, আল্লাহ পাক বলেন, হে আজাইল, আমার নবী জাহান্নামের শাস্তি জানতে চাই, তুমি তাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, আর প্রবেশ করার পর আবার তাকে জাহান্নাম থেকে বের করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহা 16 পারা 3 রুকু 74 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে পালনকর্তার নিকট অপরাধী হয়ে আসে তার জন্য জাহান্নাম, সেখানে সে মরবেও না বাঁচবেও না। খেয়াল রাখতে হবে, কিয়ামতের ময়দানে আমি যেন অপরাধী হয়ে না উঠি, মুসলিম হয়ে না উঠি, এটা খেয়াল রাখতে হবে। যদি অপরাধী হিসেবে ওঠেন তাহলে আপনার কপাল খারাপ। কপাল কি খারাপ হয়ে যাবে। ভাইরা আমার, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, আমার সাথে বন্ধুত্ব করো। দুইটা হয়ে গেছে। নবীজি হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, না, আমাকে কি করতে হবে, জান্নাতে শান্তি কেমন সেটা দেখাতে হবে, তারপরে তোমার সাথে বন্ধুত্ব। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ঠিক আছে, হে আজাইল আমার দোস্ত, নবী ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে ঢোকায় দাও, জান্নাতে প্রবেশ করাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতে ঢোকার পর কি অবস্থা আল্লাহ পাক সেই কথা কোরআন শরীফে বলে দিয়েছেন, কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তার জন্য কি রয়েছে, জান্নাত রয়েছে, যেখানে তাদেরকে অভ্যর্থনা করার জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে। আল্লাহর পক্ষ থেকে তাদের কি করা হবে, অভ্যর্থনা দেওয়া হবে, ওয়েলকাম করা হবে, স্বাগতম জানানো হবে। আর সেখানে তারা কি করবে, চিরকাল থাকবে, খালিদিনা ফিহা, চিরকাল অবস্থান করবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে ঢোকার পর আর সেখান থেকে বের হতে চাইবে না। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম কোথায় গেছেন, জান্নাতে প্রবেশ করেছেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর বের হয়ে আসেন। জান্নাতে গেছেন আর আজরাইল ডাকতেছে, বের হয়ে আসেন। তখন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, না, আমি আর জান্নাত থেকে বের হব না। বলেন সুবহানাল্লাহ। এখনো তিনি কোথায় আছেন, জান্নাতের মধ্যে আছেন।
হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বুল আমিন আপনার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত চালাক নবী। কি নবী? চালাক নবী। বেহেশতের মধ্যে ঢোকার পর আর বের হতে চান না। আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার খালেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা আজরাইল শোনো, আমার নবীর এটা চালাকি নয়, বরং ইদ্রিস আলাইহিস সালামের তকদিরে, কপালে আমি আল্লাহ পাক এটাই লিখে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামে তসবিহ পড়ে না, তোমার নামে তসবিহ জপে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, জাহিলিয়াত যুগে নবীজি যখন কোরআন পেলেন, হেরা গুহার পাহাড় থেকে কোরআন যখন সমাজে নিয়ে এলেন, সমাজের মানুষেরা তারা কি ছিল? তারা চরিত্রহীন ছিল, অসভ্য ছিল, বর্বর ছিল, পাপাচা ছিল। সেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। নারীকে কি করা হতো? ভোগের সামগ্রী মনে করা হতো। নারী শুধু সন্তান উৎপাদনের যন্ত্র, প্রোডাকশন দিয়ে ছেলে উৎপাদন করবে। নারীর সামাজিক অধিকার, পারিবারিক অধিকার, ব্যক্তিগত অধিকার, রাজনৈতিক অধিকার, কোন অধিকার সেই সমাজের নারীদের ছিল না। কথা ঠিক না ঠিক? কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। মানুষের গলায়, দাস দাসীদের গলায় দড়ি লেগে বাজারে বিক্রি করা হতো। এমন এক অসভ্য বর্বর সমাজ চালু ছিল সেই সমাজে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, চিন্তা করতে হবে, আজকে আমরা যে দেশে অবস্থান করছি, আমার দেশ বাংলাদেশ, এই দেশ আমরা শান্তিতে আছি না অশান্তির মধ্যে? অশান্তির মধ্যে আমরা আছি। শান্তি নাই, স্বস্তি নাই, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অশান্তি আর অশান্তি। পত্রিকা খুললেই ধর্ষণ, ধর্ষণের খবর। কথা ঠিক না ঠিক? একটা দিন নাই যে ধর্ষণের ঘটনা পত্রিকাতে লেখা হয় না। এরপর আত্মহত্যা করতেছে মানুষ, অসংখ্য মানুষ, এমনকি উচ্চ শিক্ষিত MBBS ডাক্তার পর্যন্ত আত্মহত্যা করতেছে। আপনারা পত্রিকা দেখেন নাই? এরপরে মদ দিয়ে, ইয়াবা দিয়ে, ফেন্সিডিল দিয়ে, গাঁজা দিয়ে, হেরোইন দিয়ে সমাজ সয়লাভ হয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? দেশ স্বাধীন হওয়ার 47-48 বছর পার হয়ে গেল, তারপর দেশের মধ্যে অশান্তি। আপনি যতই এইভাবে চালান না কেন, শান্তি খুঁজে পাবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হেদায়েত কোরআনের দিকে ফিরে না আসবেন, কোরআনের শাসন চালু না করবেন, ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না। কথা ঠিক না ঠিক? তো তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আল হাদিসের আলো সারা বিশ্বের মুসলমান এক হও, জিহাদ করো, নারে তাকবীর। ভাইরা আমার, ঈমানের মজবুতি আনতে হবে, কোরআন শুনতে হবে,
দুইটা জিনিস লাগিয়ে কয়টা? দুই জিনিস আল্লাহ পাক বলছেন। কোরআন এইভাবে শুনতে হবে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বান বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন কান লাগিয়ে থাকো আর চুপ করে থাকো। কি করতে হবে? কান লাগিয়ে চুপ করে শুনতে হবে কোরআন। তাহলে কি হবে? প্রশ্ন আসে, আমরা কান লাগিয়ে আছি, আপনি আছেন না? কান লাগিয়ে কোরআন শুনতেছেন, হইচই করছেন না, চুপ করে শুনছেন। প্রশ্ন আসে, যদি আমরা কোরআন শুনি তাহলে লাভটা কি হবে? ভাইরা আমার, আল্লাহ পাক সাথে সাথে জানিয়ে দিলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। তোমাদের প্রতি রহম করা হবে, তোমাদের প্রতি দয়া করা হবে, তোমাদের প্রতি করুণা করা হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন যদি আমরা শুনি তাহলে ফায়দা কি হবে? আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা যদি কোরআন শোনো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআন মেনে চলো, তাহলে মৃত্যুর সময়, কখন? মৃত্যুর সময় তোমাদের কাছে রহমতের ফেরেশতা হাজির হয়ে যাবেন। তারা বলবেন, তোমাদের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। সেই জান্নাতের ওয়াদা করা সুসংবাদ শোনো, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হবে। এই ব্যাপারে দুইটা মত আছে। একটা হলো, মুসলমানরা যখন কাফেরদের সাথে সরাসরি সংগ্রামে লিপ্ত, জিহাদে লিপ্ত, তখন মুসলমানদের প্রতি আল্লাহর পক্ষ থেকে মদদ করে ফেরেশতা নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য কত ছিল? 313 জন, আর কাফেরদের 1000। নবীজি ভারাক্রান্ত হয়ে গেছেন, তিনি চিন্তিত, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আমিন, আজকে এই ক্ষুদ্র বাহিনী নিয়ে বিশাল 1000 কাফেরদের কিভাবে মোকাবেলা করব? নবী সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে শুনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি দুঃখ প্রকাশ করবেন না, বরং আমরা মুসা সামে উম্মতের মতো উম্মত নই। মুসা সামে উম্মতরা বলেছিল, হে মুসা, তুমি এবং তোমার রব, তোমার আল্লাহ গিয়ে জিহাদ করো। ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। হে মুসা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আমরা ওই রকম উম্মত নই, বরং চোখের পলক যতদূর পর্যন্ত চলে যাবে, আপনি যেখানে আমাদেরকে নিয়ে যেতে চাইবেন সেখানে আমরা আপনার সঙ্গের সাথী হয়ে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মনের অবস্থা যখন এই, তখন চলো, তোমরা আমার আল্লাহর জান্নাতের দিকে চলো। বদরের ময়দানে নবীজি চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে 5000 সৈন্য দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। ওয়া ইমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বদরের যুদ্ধে 624 খ্রিস্টাব্দে আবু জাহেলের বাহিনীর উপর আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবেন, সেই ঈমান দরকার। আল্লাহ পাক বলে, ভয় করো না, তোমরা প্রকাশ্যে দ্বীনের কথা বলতে পারছো না, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারছো না, এই জন্য তোমরা দল ছোটাছুটি করো না, মুসলমানদের ইসলামী দল থেকে সরে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুসলমানদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই, তোমরাই বিজয় লাভ করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় তোমরা আসবে, তবে তোমাদেরকে শর্ত হচ্ছে তোমাদেরকে মুমিন হতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে হবে। ভাইরা আমার, আজকে আমাদের এই কোরআন শরীফ, আমি এই 18 সালে হজে গিয়েছিলাম, আল্লাহ পাক কবুল করেছেন। সৌদিতে 45 দিন 46 দিন থাকলাম। সেখানকার পরিবেশ এত সুন্দর। আবু জাহেলের বাড়ি আছে কাবা ঘরের পাশে। আমি দেখার জন্য গেলাম। প্রস্রাবের ব্যাগ এসেছে, আমার সাথে সাথী ছিলেন, তাকে নিয়ে গেলাম। যাওয়ার পর কেবল প্রস্রাব করতে বসবো, ইতিমধ্যে পেটের মধ্যে মোচড় হলো, বেদনা শুরু হয়ে গেল, পায়খানার ভাব এসে গেল। প্রস্রাবও করলাম, পায়খানাও করলাম। আমি ভাবলাম, চিন্তা করলাম, আল্লাহ বলতেছেন যে আজাহার, তুমি সেই বাংলাদেশ থেকে 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে সৌদিতে হজ করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দুশমন, আমার শত্রু, ইসলামের শত্রু আবু জাহেল তার বাড়িতে পায়খানা না করেই যাবে? আমার বিশ্বাস একটা হাজির সেখানে পায়খানা না করে দেশে ফিরে যায় না। ভাইরা, সেই সৌদি আরবে চুরি নাই, ডাকাতি নাই, খুন খারাপি নাই বললে চলে। 70% 60 থেকে 70% আল্লাহর আইন, কোরআন আইন সেখানে চালু আছে। বলেন সুবহানাল্লাহ। কারণ সেখানে রাজতন্ত্র চালু আছে, রাজতন্ত্র ইসলাম সমর্থন করে না। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছিল কাবা ঘরে। মক্কা শরীফে যে জায়গাতে কোরআন নাজিল হয়েছে, সেই হেরা গুহার পাহাড়ের উপর আমি উঠেছি। বলেন সুবহানাল্লাহ। যেই জায়গাতে নবীজি বসেছিলেন উম্মতের চিন্তার জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য, সেখানে আমি উঠেছি হেরা গুহার পাহাড়ে। অনেক উঁচু পাহাড়। কোরআন নাজিল হলো। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেছেন, যদি কোন দেশের লোকেরা, কথা বুঝতেছেন, যদি কোন দেশের লোকেরা 2টা নীতি অবলম্বন করে। কয় নীতি? 2 নীতি। এক হলো আমার প্রতি ঈমান আনে, আর 2 নম্বর যদি আমাকে ভয় করে চলে, না ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের দরজা খুলে দিব, জমিনের দরজা খুলে দিব। বরকতের দরজা। কিসের দরজা? বরকতের দরজা। আমাদের বাংলাদেশের মাটি খুঁড়লে পানি পাওয়া যায়, বাংলাদেশের মাটি কোদাল দিয়ে খুঁড়লে কাদা পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? কাদা। সৌদি আরবের মাটি খুঁড়লে পেট্রোল পাওয়া যায়, সৌদি আরবের মাটি খুঁড়লে সোনা পাওয়া যায়, রূপা পাওয়া যায়, এরপরে এইগুলি পাওয়া যায়। আল্লাহ পাক তার ওয়াদা কি করেছেন? পূরণ করেছেন। ইন্নাহু লা ইখলিফুল মিয়াদ। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সর্বশক্তিমান। আমি আপনাদেরকে বলবো যে বর যখন বিবাহের অনুষ্ঠানে যায়, বর কিন্তু 2টা জিনিস পায়। কয়টা জিনিস পায়? 2টা জিনিস। একটা হলো বউ পায়, আর হলো খাবার পায়। আর বরযাত্রী তারা কয়টা পায়? তারা একটা জিনিস পায়, তারা শুধু খাবার পায়। না বউ পায়? খাবার পায়। যাত্রীরা বউ পায় না, তারা শুধু খাবার পায়। ভাইরা আমার, এই বরযাত্রী হয়ে যাওয়ার পর যাত্রীরা যদি খাবার শেষে থালা, বাটি, ঘটি, গ্লাস যদি চুরি করে, যদি ভাঙে, তাহলে কোনার পক্ষে থেকে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয়? বলেন, শাস্তি দেওয়া হয়? হয় না। বলা হচ্ছে আজকের দিনে সব মাপ। তোমরা যদি ফিরে আসো, তওবা করো কোরআনের মাহফিলে বসে, আর যদি ঈমানকে মজবুত করো, আর পরবর্তী জীবনের আগামী কাল থেকে ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নাও। কে বলতেছেন? এই কথা বলতেছেন সকলে?
আগামী কাল থেকে ভালো ভালো কাজ করার জন্য যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আল্লাহ পাক বলেন পূর্বে সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দিব। বলেন সুবহানাল্লাহ। কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাক পাকালের কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন মারহাবা।